এটা হচ্ছে পারফেক্ট একটা তেলের পিঠা। এটা হচ্ছে তেলের পিঠার গুলাটা বারবার নাড়া দিয়ে তারপর হচ্ছে এটা দিতে হবে তেলের মধ্যে, না হলে নারকেলগুলো একসাথে দলা বেঁধে লেগে যাবে। আর এটা হচ্ছে 1 চামচে দিতে হবে যখন নারকেলের গুলাটা। আর এখন এটা হচ্ছে আস্তে আস্তে ফুলবে, আর আঁচটা কিন্তু খুবই কম আছে দিতে হবে, খুবই অল্প আছে। তেলটা গরম হওয়ার পরেই তেলের পিঠাটা ঢালতে হবে, তাহলে এরকম ফুলো ফুলো তেলের পিঠা পাওয়া যাবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দরভাবে ফুলছে আমার পিঠাগুলো, অনেক সুন্দরভাবে ফুলছে। এইভাবে গরম তেল ঢালতে হবে। আর এটা হচ্ছে আমার শিক, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, যে শিকটা দিয়ে এইভাবে উলট পালট করা অনেক ইজিলি, তেলটা ছিটে আসে না। আর হচ্ছে এই শিকটা দিয়ে হচ্ছে লাস্টে হচ্ছে তেলের পিঠার তেল ঝরায় ফেলতে পারি ইজিলি, খুবই ইজিলি। একটু পরেই দেখতে পারবেন। আগে আমার পিঠাটা ভালোভাবে হোক, তারপর খুবই সুন্দর করে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অল্প আছে দিলে হচ্ছে ভিতরটা হয় আর উপরটা ক্রিসপি হয়, আর এরকম ফুলো ফুলো তেলের পিঠা পাওয়া যায়। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এই যে এখন শিকটা দিয়ে এই যে মাছ বরাবর গুঁতা দেব, দেন এই তো এইভাবে ইজিলি এই যে তেল থেকে যতগুলা মানে পিঠা থেকে যতগুলো তেল আছে সবগুলো ঝরে পড়বে এইভাবে, খুবই সুন্দরভাবে তেলগুলো ঝরে পড়বে এই শিকটাতে। আর ছিটেও আসবে না গায়ে, এরকম অনেক ইজি একটাই প্রসেস। আর এখানে হচ্ছে আমার পিঠাগুলো খুবই সুন্দর, আরও ভাজবো। রাইস পিঠা বানাইতেছি, তেলের পিঠা। এটা হচ্ছে পিঠার গুলাটা এখন হচ্ছে দিব, চামিচে নিলাম। বিসমিল্লাহ। এই তো ফুলতেছে আস্তে আস্তে। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ফুলছে। এখন হচ্ছে তেল দিতে হবে এটার উপরে, এইভাবে চামিচ দিয়ে হচ্ছে তেল দিতে হয়, তাহলে পিঠাটা ফুলে আর ভিতরে হয়, আর হচ্ছে উপরে একটু ক্রিসপিনেস আসে। দেন এভাবে উল্টাই দিতে হবে। এই তো উল্টাই দিলাম, তারপরে এইভাবে তেল দিয়ে দিলাম। আমার ছোটবেলার খেলনার কড়াই, এটার মধ্যে হচ্ছে অনেক শখ করে বানাইতেছি, ছোট্ট একটা কড়াই এটা। আর এই কড়াইতে অনেক সুন্দরভাবে ফুলে উঠতেছে। হয়ে গেছে, এটা একদম পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে তেলগুলা ছেঁকে নিব। এই তো হয়ে গেছে একদম পারফেক্ট একটা।